আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেখাচ্ছি তিলের নাড়ু। তো চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে আর ওখানে 1.5 বাটি আমি সাদা তিল দিয়ে দিলাম। তো তিলটা দেওয়ার পরে এইভাবে আমি অনবরত নাড়তে থাকছি বন্ধুরা, কেননা না নাড়লে পরে তলায় লেগে যেতে পারে। তো সেই হাতাটা আমি রেখে দিয়ে আর একটা আমি কাঠের হাতা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে অনবরত আমি নাড়তেই আছি বন্ধুরা। তো দেখুন, দোকান থেকে না কিনে বন্ধুরা এইভাবে বাড়িতে খুব সহজভাবে তিলের নাড়ু করে বেশ 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, আর যখন ইচ্ছে হবে তখন খেতে পারেন। তো দেখুন, এইভাবে অনবরত নাড়তে নাড়তে তিলের কালারটা কতটা পাল্টে গেছে, হালকা করে লাল করে ভেজে নিয়েছি আর বেশ মুচমুচেও হয়েছে। তো একটা থালার মধ্যে ঢেলে আমি তিলটাকে রেখে দিলাম, আর এখানে সেই বাটিতেই 1 বাটি নিয়ে নিয়েছি গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম জল। তো বন্ধুরা, জল আর গুড়টাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে গুড়টাকে একদম গলিয়ে নিব। তো আপনারা চাইলে পরে গুড়টা আরও একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। তো এইভাবে আমি গুড়টাকে সুন্দর করে গলিয়ে নিচ্ছি। এখানে 1 তার বা 2 তার হলেই তিলের নাড়ুর জন্য একদম গুড়টা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন, এখনও হয়নি, তো আরও কিছুক্ষণ আমাকে এখানে জাল দিয়ে গুড়টাকে লাল করতে হবে। তো বন্ধুরা, এইভাবে কজন করে খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে দোকানের কেনা বেশি ভালো না বাড়ির তৈরি বেশি ভালো। তো বন্ধুরা, এবারে তো একদম তিলগুলো দেওয়ার জন্য খুব সুন্দরভাবে গুড়টা তৈরি হয়ে গেল। দেখুন, আঠালো ভাব চলে এসছে। তো এবারে আমি পুরো সব তিলগুলোই আগে থেকে ভেজে রাখা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এক হাতে আমি নাড়ছি, নাড়ার পর খুব সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিব। সব তিলগুলোতে যেন গুড়টা ভালোভাবে মিশে যায়, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি সেই থালাটার মধ্যেই ঢেলে নিব মিশ্রণটাকে। আর এই সময় তো একদমই হাত দেওয়া যাবে না বন্ধুরা, কেননা প্রচণ্ড গরম আছে। তো মিশ্রণটাকে আমি এই থালার মধ্যে ঢেলে একটুখানি ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, নাহলে আবার এই থালার মধ্যেই জমাট বেঁধে যাবে। তখন আর তিলের নাড়ু না হয়ে বন্ধুরা তিলের খাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একটুখানি আমি এইভাবে সুন্দর করে হাতাগুলো দিয়ে মুছে পরিষ্কার করে আর একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। নেওয়ার পর হাতের মধ্যে জল বা একটু ঘি লাগিয়ে নাড়ু বা লাড্ডুর শেপ দিয়ে দিব। তো বন্ধুরা, এই তো আমার নাড়া হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। আর এবারে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো নাড়ু বানিয়ে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের যদি এই আমার তিলের নাড়ুর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর একটা করে লাইক দিবেন। তো এই তো পুরো একদম আমার নাড়ু তৈরি হয়ে গেল। আর আমার পুচকুও করেছে কিন্তু এটাতে, ওকে আমি ভিডিওতে দেখাইনি, কেননা ক্যামেরা ধরার তো সেরকম ছিল না, তার জন্যই। তো বন্ধুরা, এই প্লেটটাতে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফিজ।